আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজ আমি ইসলামে ৫ ওয়াক্ত সালাতে জোহরের নামাজ সম্পর্কে আমি আলোচনা করব। তাই বলছি, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, প্লিজ দয়া করে পুরোপুরি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কেননা অধিকাংশ সঠিক নিয়মে মানুষ সালাত কীভাবে আদায় করতে হয় মানুষ জানে না। সালাতের মধ্যে যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল আছে, অধিকাংশ মানুষ কিন্তু এসব বিষয়ে কিছুই জানে না, যার কারণে আল্লাহর কাছে তার নামাজ কবুল হচ্ছে না। যার কারণে এই ভিডিওটি করা। ইসলামের সালাত যে কতটা গুরুত্বপূর্ণ অংশ, ইবাদত, অধিকাংশ মানুষ কিন্তু এই সালাতকে তুচ্ছ মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের ও মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমান নেই। অথচ আমরা নিজেকে প্রকৃত মুমিন বান্দা বলে দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না তারা বেনামাজি, আর বেনামাজি ইসলামে কোনো দাম নেই। কারণ আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্য কারণ কি? আমরা যাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, দৈনন্দিন ৫ ওয়াক্ত সালাতে আল্লাহকে সেজদা দিতে পারি। আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহকে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত সালাতে সেজদা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, কিয়ামতের দিন কিন্তু সর্বপ্রথম এই সালাতে হিসাব নেওয়া হবে। এই সালাত যদি একবার সঠিক হয়ে যায়, সমস্ত আমল আপনার সঠিক হয়ে যাবে। আর এই সালাত যদি একবার বেঠিক হয়ে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ সমস্ত ইবাদত নামাজের গোলাম। তাই প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। নামাজের কোনো ছাড় নেই, নামাজ তোমাকে পড়তেই হবে। তুমি বসে দাঁড়িয়ে না পড়তে পারো, তুমি বসে পড়ো। বসে না পড়তে পারো, শুয়ে পড়ো। শুয়ে যদি না তাও পারো, তাহলে তুমি ইশারায় বা ইঙ্গিতে পড়ো, তাও তোমাকে নামাজ পড়তেই হবে। নামাজের কোনো ছাড় নেই। তাই আমি ৫ ওয়াক্ত সালাতে জোহরের কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নাত, কয় রাকাত নফল নামাজ, সে নিয়ে আমি আলোচনা করব। জোহরের মোট ১২ রাকাত নামাজ। প্রথমত ৪ রাকাত সুন্নাত, এটা তোমাকে আদায় করতেই হবে, কারণ এটা সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং পড়ার আদেশ করেছেন ওজর ব্যতীত ছাড়া। তারপর ৪ রাকাত ফরজ, অর্থাৎ ফরজে আইন, এই ফরজ নামাজ তোমাকে পড়তেই হবে। তারপর ২ রাকাত সুন্নাত, তারপরে লাস্টে ২ রাকাত নফল।